ও ভাই, এই যে ভাই, এদিকে আসেন। আইছে শরীরটা খুব একটা ভালো না রে ভাই। এ ভাই পাশের স্বাস্থ্য তো খুব একটা ভালো না ভাই, বাসটার ভাই। কষ্ট হয়ে বসে যা, বস একটু বসে ওই জায়গায় কথা বলি, বস। কষ্ট হয়ে গেছে খুব। ভাই, বাসঘাট তো ওদিক দেখলেন। আমার মনে করেন এটা সবচেয়ে ছোট বাগান। এখন ভাই, আমার বাসাতে 1000 পিস বুঝতেই দিচ্ছেন। এখন কত টাকা পিস দেবেন? আপনারা যেন লস না হয়, আমারও যাতে লস না হয়, তত কিরম দেবেন বলেন। বাঘ তো দেখলাম ভাই, একটা বাঘ ওই আছে, খারাপ না, চলে। সমস্যা আছে ভাই, বাস তো পুষ্টি নেই, বাসে কোনো টেম্পার নেই। আমি এলাম ওই আগাদের টান দিলাম, দুই যাচ্ছে, বাসের টেম্পার নেই ভাই। ভাই এমনি বাজার খারাপ, বাসের বাজার এখন বেলাইন খারাপ, এখন চলছি না বাস। তারপরে এদিকে পাশের আবার বাজার খারাপ হয় ভাই। আরে ভাই, তোমরা আদার ব্যাপারে তোমরা কি দাদার খবর রাখো? বলো তোরা কাঁচা, এখনো কাঁচা বাবু, এটা ব্যবসা বাণিজ্য তোমরা বুঝবা না। তোমার ভার থাকতে পারে, তুমি ওটা ওইভাবে বোঝো না। সিস্টেম আছে, বাজার এখন খুব খারাপ, বিক্রি হচ্ছে না। আমার ওই ঘরে গিয়ে দেখো 2 ট্রাক বাদ করলাম রে এসব। ভাই, বাস তো পড়ে থাকলেও অসাল নেই, বাসের দাম ফিক্সড চলে ভাই। আনাসিস কত কিরাম করে দেবেন? এখন আমার ভাই শোনেন, আমার এখন 1 লাখ টাকা লাগবে কালকেরই। আমার বউটা ভাই অসুস্থ, হাসপাতালে। আমার ভাই অপারেশনের জন্য গিয়ে 1 লাখ টাকা জমা দিতে হবে। 1000 বাস আছে, আপনি এখন কত কিরম দেবেন সেটা বলেন। এখন ভাই শোনো, ওই ও বাসের দাম নেই, এ নেই, আমারও তো টাইম নেই ভাই। বুঝতে পারছি তুমি বিপদে পড়ি, এক কথায় বিপদে পড়ি বেশি দাও। আমার রাত করলে 1 লাখ টাকা লাগবে ভাই। বুঝতে পারছি বিষয়টা। তা ওই এক কাজ করি কেন, ওই 1000 বাস ছোট বড় তো সব পাই সমান নেবো, তো আর নেই, নিতে হবে। আমি যখন কেনবো আমার নেওয়া লাগবে। এখন কি করবো, গরিব মানুষ বিপদে পড়ি, সব উপকার করি। আমার আবার দয়া শরীর, আমি মানুষের ঠকাতে পারি না, মানুষের করতে পারি না। আমি বেশি যাতে আমার ব্যবসা লাল বাতি ধরে যাচ্ছে, আমি ব্যবসা বুঝে এমনি ছোটবেলাতে হাবলা মতন, ছোটবেলাতে আমি এমনি তো হাবলা, বুঝছো তো। সমস্যা বুঝি না অত ব্যবসা বাণিজ্য। যাই হোক, তোমারও ঠকাবো না, আমিও ঠকবো না। তুমি এক কাজ করি কেন, ওই গড় পত্তায় 50 টাকা করে দোয়ানি। না ভাই, 50 টাকা দিতে হয় ভাই। তুমি একটা মুরব্বী মানুষ, এটা বাসের দাম 50 টাকা দেওয়া যায় ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, তুমি বিপদে পড়িছাও, তোমার কথাও থাক, আমার কথাও থাক বাপু। তুমি ওই এক জবান দিছি, তো জবান তো জবান এক। তুমি একটা মুরব্বী মানুষ, গাড়িওয়ালা লোক। আচ্ছা যাও যাও যাও, তোমার বউটা অসুস্থ, এমনি খারাপ লেগেছে আমার, অন্তরের মধ্যে ভেঙে যাচ্ছে ভাই। আমি বুঝি গরিবের কষ্ট, আমি বুঝি, সমস্যা নেই। যাও 150 করে, এর নিচে হলে বাবা আমি গেলাম, আমি আরো তোমার নিতে পারবো না। যদি ওই 150 করে হয়, ওই 1000 বাস আমি লোক পাঠাবো, কাটবো, না হলে থাক। একটু বাড়াই হিসেবে বুঝলে, ও আর হবে না, আর একটু বাড়াই হিসেবে। না বাবু আর হবে না। শোনো, ওরে বাবু হবে না, বাবু হবে না, বিষয়টা বুঝতে হবে। ওরা হবে না বাপ, হবে না, হবে না। আমি ব্যবসা বাণিজ্য খুব খারাপ, আর বাস মোটে চলছে না। বাস চলবে কি করে? বাস আগে সব ওর দিত, ওর দিত, এখন সব অনলাইনে বাস দেয়, এখন অফলাইনে কেউ বাস দেয় না। আগে মানুষ দেখো ওই কি ওর দেখছে, ওর দেখছে, এখন দেখছে অনলাইনে লাইক কমেন্টে সব বাস দেখছে। এই জন্য এই যে রিয়েল বাস, এই যে বাস, এ কমে গেছে। বুঝতে হবে বিষয়টা, বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, অত বড় দরকার নেই, আমার এখন টাকা লাগবে, তুমি টাকা পয়সা দাও। হ্যাঁ দাদা, চলো আমার সাথে, চলো। ক্যাশ তো নিয়ে আসিনি, চলো ব্যাংকে চলো, আমি উঠাই দিয়ে দিচ্ছি। তুমি যাও বাপা, আগে তো আমি আসতেছি। যাও আগে যাও, আমি তো দেখি আসতেছি। তুমি বাড়িতে কোথায় যাবো, ভালো করে জামা প্যান্ট তৈরি, আমি দেখছি। লাভ আসতে হবে না রে, একটা ভরি দিয়ে দিচ্ছি একদম। 300 নিচে একটাও ওয়ার্ড আসতো না, যা আছে কপালে। বিসমিল্লাহ, আল্লাহ। ব্যবসা তো লস হচ্ছে, মোটায় লাভ করতে যাচ্ছি গো।
কারোর কাছে কখনোই দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। কেউ আপনাকে সহানুভূতি দেখাবে না, সবাই আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে দাবিয়ে রাখবে।